শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। এএস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হলো জুন মাসের 10 তারিখ আর বারটি হচ্ছে মঙ্গলবার। ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 7টা মতো। আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। আজকে আদেশ্রী অনেক সকালেই ঘুম থেকে উঠে গেছে, তো ও বিশেষ করে 9টার দিকে না হলে 8:30টার দিকে এই টাইমেই ঘুম থেকে ওঠে, কিন্তু আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে, এমনকি ওর বাপিকেও ঘুমোতে দেয়নি। তো ওকে আমি জল খেতে দিয়েছি আর আমার শাশুড়ি মা আমশক্ত দেবের জন্য আমগুলো এখন গুলিয়ে রাখছে। আর এদিকে আমশক্ত দিয়েছে, অনেকগুলো হয়েছে জানো তো। তো এখন সকালেই হয়, তো আবার নিউজে শুনতে পাচ্ছি যে বৃষ্টি হবে, মানে ঝড় বৃষ্টি হবে, কি হবে কে জানে। তবে এই আমশক্তগুলো ফ্রিজের মধ্যে রেখে দিই জন্য অসুবিধা হয় না। তো আমাকে দুই একজন জিজ্ঞাসা করে থাকো যে তোমরা কোন আটার রুটি খাও। তো এর আগেও আমি দেখিয়েছি, তো আজকেও ভাবলাম কি তোমাদের দেখিয়ে দিই, যেহেতু প্যাকেটটা নতুন রয়েছে সেই জন্যই। তো আমরা ভারত আটার রুটি খাই, খুবই ভালো রুটিটা। আর এই আটার রুটিটাই আমরা খাই একদম সারা বছর ধরেই, খুব ভালো। তো যাই হোক, এখন সকালের খাবার রান্না করতে চলে এসেছি। যেহেতু মেয়ে সকাল করেই ঘুম থেকে উঠে গিয়েছে, তো সেহেতু ওকে একটা চটজলদি খাবার দেব। আমাদের বাড়িতে প্রায় প্রত্যেকেই রুটি খায় সকালের দিকে। তো আমি আগে ভাত খেতাম, তো পরে এই শরীর অসুস্থ হওয়ার পর থেকেই এখন রুটি খাওয়া শুরু করেছি। কেননা 3 বেলায় ভাত না খাওয়াই ভালো, তো সকালের দিকে একটা রুটি খেলেও খুব ভালো হয়। তো সেই জন্য অভ্যাস করছি। এমনিতে রুটি আমার পছন্দ ছিল না, তো পরে ভাবলাম কি যে ভবিষ্যতে যদি আবার রুটি খেতে হয় তাহলে এখন থেকেই খাওয়াটা অভ্যাস করি। সেই জন্য এখন আবার রুটি খাওয়া শুরু করেছি, সকালের দিকে একটা রুটি খাই। তো এদিকে এখন রুটিগুলো বেলে নিচ্ছি। আমার মনে হয় ভাতের থেকে রুটি বানাতে বেশি কষ্ট হয়। তো এমনিতে গরমকাল, তারপর আবার রুটি ভাজতে যে কি কষ্ট আর কি গরম, সেটাই মনে মনে ভাবি। তো গরম হোক আর যাই হোক না কেন, কাজ তো নিজেকে করতেই হবে বলো। আর আদিশ্রী যেহেতু একটু সকাল করেই ঘুম থেকে উঠে গিয়েছে, তো ওর জন্য আর অন্য কিছু রান্না হবে না মনে মনে ভাবছি। তো দেখা যাক কি খাওয়ানো যায়। তো এদিকে রুটিগুলো বানানো হয়ে গিয়েছে আর এখন হটপটের মধ্যে রেখে দিচ্ছি, আর এখন আমি টেবিলে রেখে আসব। তো আমাদের আলাদা রান্নাঘর আছে, তবুও কেউ রান্নাঘরে বসে খাবার খায় না, সবাই আমাদের যে বারান্দা রয়েছে সেখানে বসেই খাওয়া দাওয়াটা করে। তো এই যে সকালবেলায়, তো আদিশ্রী একটু আগে উঠে গেছে জন্য ওর জন্য আর আলাদা করে কোনো কিছু রান্না করিনি। তো ওকে সকালবেলায় কর্নফ্লেক্স খাওয়াবো, তার জন্য এই যে কর্নফ্লেক্স আমি নিয়ে নিয়েছি আর কাউমিট দিয়ে দিয়েছি। আর আদিশ্রীকে আমি যখন কর্নফ্লেক্স খাওয়াই তখন এর মধ্যে কোনো কিছু আমি দিই না, মানে মিষ্টি জাতীয় কোনো কিছু দিই না, যেমন চিনি বা গুড় বা তাল মিশ্রি কোনো কিছু দিই না। শুধুমাত্র এর মধ্যে হয়তো আমি একটা কলা ম্যাশ করে দিই, কিন্তু আদার্স কোনো কিছুই দিই না। তো আজকে ভেবেছি ওকে আমি কলা খাওয়াবো না, এমনিতেই ওকে খাইয়ে দেব। তো ওর মিষ্টির প্রয়োজন হয় না, এমনিতেই খুব ভালোভাবে খেয়ে নেয়। তো এখন ওর বাপির সঙ্গে একটু রাস্তার দিকে এসেছিল, প্রত্যেক দিনের অভ্যাস। আর অভ্যাস কোথায় যাবে, তো গাড়ি দেখলেই হলো। তো এখন বাড়িতে এসেই ওর খাবারটা রেডি করছি। দেখো একদমই নরম হয়ে গিয়েছে, আর এই খাবারটা খেতেও আদিশ্রী পছন্দ করে। আদিশ্রীকে সকালের খাবার খাওয়ানোর পরপরই আমি মাছ কেটে নিয়ে এসেছি, তো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়ে এসেছি। এখানে রয়েছে কাতলা মাছ আর রয়েছে হচ্ছে লোটে মাছ। তো লোটে মাছ অনেক দিন বাদেই আমাদের বাড়িতে নিয়ে এসেছে আমার শ্বশুর মশাই, আর লোটে মাছ খুব ভালোও লাগে। তো 1 কেজি ওজনের যে কাতলাগুলো হয়, তো সেই কাতলা মাছ নিয়ে এসেছে, আর এই কাতলাগুলো খুব ভালো, তো চর্বি হয় না এর গায়ে, খুব ভালো এই মাছগুলো। এখন সকাল 11টা বাজে, আর এখন মেয়ের জন্য মৌসুম্বি লেবুর রস তৈরি করব। তার জন্য এই যে মৌসুম্বি লেবুগুলো আমি এখন ঝুড়ির মধ্যে রাখছি। তো বেশ অনেক দিনই হয়েছে ওকে মৌসুম্বি লেবুর রসটা খাওয়ানো হচ্ছে না, কিনে রেখেছে বরমশাই, কিন্তু খাওয়ানো হয়নি। তো ভাবলাম আজ খাওয়ানো যাক। তো এদিকে 2টো লেবু নিয়ে এসেছি, আর কাটার সময়ই বুঝতে পারছিলাম যে লেবুগুলো ভালোই আছে। তো এই যে দেখো, এখন আমি রসটা বের করে নেব। আর আদিশ্রী তো নিজের মতো করে বারান্দাতে খেলা করছে।
তো ওর খেলা ছাড়া আর কি বা আছে বলো, সারাটা দিন খেলাধুলা করে এই আর কি। যখন পড়াশোনা শিখবে তো তখন তো আর অতটা সময়ও পাবে না, তো এখন তো নিতান্তই ছোট। আর ওকে ভেবেছি অঙ্গনওয়াড়ি স্কুলে নিয়ে যাব, তো ম্যাডাম ফোন করেছিল সকাল 8টার দিকে, তো তখন তো আমি রান্না বান্না করি, তো আমাকে ফোন করে বলছিল যে আদিশ্রীকে নিয়ে স্কুলে এসো। তো আমি বললাম আদিশ্রী তো এখন ঘুমোচ্ছে আর আমি তো রান্না করছি, এখন তো যেতে পারবো না। তো বলল কি তাহলে যখন ডেতে স্কুল শুরু হবে 11টার দিকে তখন আসবে। তো এখন মর্নিং স্কুল হচ্ছে, সেই জন্য এখন না আসলেও হবে। তো কি জানি কি করে, আর সপ্তাহে 2-1 দিন মতো আসে, প্রত্যেক দিন আসেও না, এই জন্য সমস্যাটা হয়। প্রত্যেক দিন আসলে অতটা সমস্যা হয় না, মানে এমন টাইমে আসে হয়তো সোমবার নাগাদ আসে আর না হলে শুক্রবার আসে, সপ্তাহে এই 2 দিন আসে স্কুলে, আর বাকি দিনগুলোতে আসে না। তো সেই জন্য সমস্যাটা হয়। যাই হোক, মাম্মামকে মৌসম্বি লেবুর রস খাওয়ানো হয়ে গেছে আর ওকে এখন স্নান করাবো। তো ওকে আমি স্নান করাচ্ছি, বাথটবে বসিয়ে রেখেছি, তো এখন স্নান করছে। তো এই যে দেখো উঠান ভর্তি জামা কাপড়, আর এখন এই নিচেই মেলে দিই, ছাদে যাওয়া পড়ে না, কেননা এখন প্রচণ্ড পরিমাণে গরম, সেই সঙ্গে রোদ্দুর, জামা কাপড়গুলো শুকিয়ে যায়। তো এখন দোতলাতে এসেছি আর মেয়েকে রেডি করাবো সেই জন্যই। আর আমি আমার মেয়ের জন্য হিমালয়ের বেবি হেয়ার অয়েলটা ইউজ করি। তো যাই হোক একটু অয়েল দেব চুলে, আর বেশ অনেক দিন দেওয়া হয় না, আর মামামের চুলগুলো এখন বেশ একটু বড় হয়েছে। তো ভেবেছি সামনে ঘুরতে যাব, তার আগে একটু সুন্দরভাবে সাইড দিয়ে কাটিয়ে নিয়ে আসব, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। তো এখনও চুলটা অনেকটা ছোট রয়েছে, আর একটু বড় হোক, তারপর সেলুনে গিয়ে ও চুলটা খুব সুন্দর করে একটু সাইজ করে কেটে নিয়ে আসবো। আর এদিকে মাম্মামকে মুখে এখন আমি ক্রিম দিচ্ছি। তো আদিশ্রীকে আমি বলেছিলাম যে মুখে একটু ডট ডট করে আমি ক্রিম লাগিয়ে দিচ্ছি, তুমি নিজের মতো করে একটু মুখে ক্রিম ভালো করে একটু অ্যাপ্লাই করো। তো আমার মেয়ে দেখো কত সুন্দর করে অ্যাপ্লাই করছে, তো জোরে জোরে মুখে ঘষছে। তো আমি আবার খুব সুন্দরভাবে একটু ক্রিমটা অ্যাপ্লাই করে দেব। তো আমি মেয়েকে বলছিলাম যে এইভাবে নিতে হয়। তো যাই হোক তোমাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে বর্তমান পরিস্থিতি তো আমার বেশ একটা ভালো নেই, শরীরটা একটু অসুস্থ রয়েছে। তো এখন থেকে আমি ভাবছি যে প্রত্যেকদিন ভিডিও দেব না, একদিন বাদে একদিন দেওয়ার চেষ্টা করব। তো আমার প্রবলেমটা হচ্ছে কি, সারাদিন ধরো সংসারে টুকিটাকি কাজকর্ম তো করতেই হয়, ওইদিকে তো করতেই হবে, আবার উপরন্তু আমার মেয়ের কাজকর্ম আছে। তো আমার শরীরটা না আর নিতে পারছে না, এই ভিডিওর চক্করে পড়ে মানে আমি তেমন একটা রেস্ট নিতে পারছি না। তো সারাটা দিন এই ভিডিওর পেছনে দৌড়াতে হয়, কাজকর্ম তো করতেই হয়, কাজকর্ম করি সেগুলোই তোমাদেরকে দেখাই। তো এই করতে করতে অনেকটা সময় চলে যায়, নিজের প্রতি খেয়াল থাকছে না। আর তোমাদের দাদা ভাইও আমাকে একটু বেশ বকাই দিয়েছে। মামা কি করছো মা? দোল দোল করছো? আচ্ছা তুমি পৌদের বাড়িতে যাবে? হ্যাঁ পৌদের বাড়িতে। তো পৌ হচ্ছে ওর মাসির মেয়ে, ওর দিদি ভাই, ওর ভালো নাম হচ্ছে পৌশালী। পৌশালীদের বাড়িতে যাবে? তাই? ওমা পৌকে তুমি ভালোবাসো? অতটা ভালোবাসো? আচ্ছা পৌ দিদিকে ফোন করব, বলবে ঠিক আছে যে এতটা ভালোবাসি। তুমি এখন কি করছো মা? খেলা করছো? আচ্ছা দোল 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 শোন আমি। তো আদিশ্রীর বাপি আমাকে গতকালকেই একটু বকাই দিয়েছে, তো আমাকে বলছে যে সারাদিন তো টুকটাক সংসারের কাজকর্ম থাকেই, শ্বশুর বাড়িতে থাকলে সেগুলো তো করতেই হবে, আর এদিকে মেয়েকে নিয়ে সারাক্ষণ থাকতে হয়, মায়ের কাছেই তো থাকে বাচ্চা সব সময়। তো আমার তেমন একটা রেস্ট হয় না, উপরন্তু শরীরটাও ভালো নেই। তো তোমাদের দাদাভাই বলছিল যে তোমার তো কোনো কিছুর অভাব নেই, তো ভিডিওটা না করলেই হয়। তো আমি তো ছাড়তে পারবোই না, কেননা অনেক কষ্ট করেই এই জায়গায় আমি এসেছি, যে কজনই দেখুক না কেন, কিন্তু অনেক কষ্ট করে এসেছি। আর এই 1.5 বছর ধরে তোমাদের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক আমার তৈরি হয়েছে, তো কোনো মতেই আমি ভিডিও ছাড়তে পারবো না। আর এখন তো আমি প্রত্যেক দিন একটা করে মিনি ব্লগ দিচ্ছি, তো
তো মিনি ব্লগ দেব এখন থেকে ভেবেছি, আর ব্লগও দেব, কিন্তু বেশি বড় করে আর ব্লগ দেব না, হয়তো 10 মিনিট বা 11 মিনিটের দিলাম। তো প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে। তো দেখো, আগে শরীরটা তো দেখতে হবে, তারপর তো আমি অন্যান্য কাজগুলো করব, সেই জন্যই তোমাদের আমি একটু বুঝিয়ে বলছি। তো অনেকেই আমার ব্লগের অপেক্ষা করে থাকো, তো মাঝে মধ্যে আমি যখন ব্লগ দিই না, অনেকেই জিজ্ঞাসা করো, দিদি ভাই তুমি আজকে ব্লগ দাওনি, ভালো লাগেনি। তো তাদের উদ্দেশ্যেই এই কথাগুলো আমি বলছি। তো তোমাদের একটা জিনিস দেখাবো, এত বড় একটা ফ্রিজ তোমাদের দাদাভাই অন করে রেখেছে শুধুমাত্র এই দইটার জন্য। তো তারপর এখন আমি ফ্রিজটা অফ করে আবার দইটা রেখে দিলাম, তবে ফ্রিজটা অনেকক্ষণ ঠান্ডা থাকে। তো এটা দেখানোর জন্যই তোমাদেরকে ফ্রিজটা খুললাম। তো রান্নাঘরটা একটু ক্লিন করে নিয়েছি, আর এখন রান্নাঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আদিশ্রীর জন্য ওর ঠাম্মি রান্না করছে। দুপুরবেলায় তো আমার শাশুড়ি মা রান্না করে, আর এখন মাম্মাম যেহেতু একটু বড় হয়ে গিয়েছে, সেই জন্য ওর জন্য আলাদা করে দুপুরে আর রান্না করি না। আমরা যে খাবারটা খাই দুপুরবেলায় সেই খাবারই মাম্মামকে খাওয়াই, সেই জন্য অতটা পরিমাণে টেনশন হয় না। যেদিন হয়তো আমার মন মতো রান্না হয় না, সেদিন আমি আমার মেয়ের জন্য আলাদা করে রান্না করি। আমার উপরের ঘরগুলো মোছা হয় না অনেক দিনই হলো, তো ভাবছি আজকালের মধ্যেই পরিষ্কার করব। তবে স্নানটা সেরে নিয়েছি সকালবেলা টয়লেট সমস্ত কিছু পরিষ্কার করেছি। আর বাড়িতে টয়লেট, এই সমস্ত বাথরুম, এই সমস্ত পরিষ্কার করতে হলে তো বাড়ির বউরাই করে, আমার যেটা মনে হয়। তো আমি তো করি, আর হয়তো বাড়ির অন্যান্য গৃহবধূরাও করে। তো এই কাজটা আমাকেই করতে হয়, কেন জানি না, নোংরা হলেও আর কেউ ধরে না, আমাকেই পরিষ্কার করতে হয়। আর এদিকে দেখো, আমার মেয়ে এখন রান্নাবাড়ি শুরু করে দিয়েছে। এখানে রয়েছে গ্যাস উনান, আর একটা কড়াইও দেখেছে, আর এখন রান্নাবাড়া করবে। তো যাই হোক, অনেকটা সময় কেটে গিয়েছে, আর এখন যাব নিচে। আর এই রান্নাঘরে আসলে আর রক্ষে নেই, তো আমার মেয়ে একটার পর একটা এটা সেটা খুলতেই থাকবে। তো এই হচ্ছে ব্যাপার, ছোট্ট মেয়ে নিয়ে কাজকর্ম করলে সেই কাজ আরো দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, একটা হাতা পেয়েছে, ওটা আবার নিয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, রান্নাঘরে আসলে ওর খেলার জিনিসের অভাব হয় না। তো এখানে রয়েছে গ্লাস, প্লেট, অনেক কিছু রয়েছে, সেই জন্য ওর প্রচণ্ড ভালো লাগে রান্নাঘরে আসলে। আর এখন চলে এসেছি আমি মাটির উনানে। তো সকালবেলায় তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার শ্বশুর মশাই লোটে মাছ নিয়ে এসেছে। তো আমি আমার শাশুড়ি মাকে মশলা করে দিয়েছি, তারপর আমার শাশুড়ি মা বলল, তাহলে লোটে মাছটা তুমিই রান্না করো, আর বাকি যে তরকারি আমার শাশুড়ি মাই রান্না করেছে। তো ভাবলাম কি, মা যখন বলেছে তাহলে রান্নাটা করেই নিই। আর এমনিতে আমার শাশুড়ি মা এই মশলাপাতির রান্নাগুলো তেমন একটা ভালো পারে না, কিন্তু ফোড়ন জাতীয় যে হালকা পাতলা তরকারিগুলো, যেমন কাঁচকলার তরকারি, তারপর উচ্ছে আলুর তরকারি, এগুলো খুব ভালো পারে রান্না করতে। আর মশলা জাতীয় রান্নাগুলো আমি বেশ ভালোই পারি, এই জন্যই আমাকে বলে বারবার যে মশলা জাতীয় রান্নাগুলো তৈরি করতে, যেমন মাংসের ঝোল, মাছের ঝোল, এই সমস্ত জিনিসগুলো। তো এখন রান্না কমপ্লিট হয়ে গেছে, আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলার গন্ধ আমার প্রচণ্ড ভালো লাগে। রান্নাঘরে আসলে আমার দুটো জিনিসের গন্ধ প্রচণ্ড ভালো লাগে, সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে হলুদের গন্ধ, আর তারপর হচ্ছে এই গরম মশলার গন্ধ প্রচণ্ড ভালো লাগে। মানে এমন একটা নেশা, আমার মনে হয় হলুদের গন্ধ শুকি, এত ভালো লাগে। তো যাই হোক, আমি একটু গা মাখা করে লোটে মাছের ঝোল রান্না করেছি। তো এর মধ্যে আমি একটু আলু দিয়েছি। তো আলু ভাজা যেমন করে লম্বা লম্বা ছোট ছোট করে, তো সেইভাবেই কেটে দিয়েছি। আর আমার শাশুড়ি মা এই আমগুলো গুলিয়ে রেখেছিল, তো আম শক্ত দেওয়ার জন্য, তো এখন উনানে বসিয়ে দিয়ে আসলাম। আর মেয়েকে দুপুরবেলায় কি খাওয়াবো সেটাও তোমাদের সঙ্গে টুক করে শেয়ার করে নিই। তো এখানে রয়েছে ভাত, আর এক টুকরো শসা নিয়ে এসেছি। আর আজকে আমাদের বাড়িতে ঝিঙে আলু দিয়ে তরকারি রান্না হয়েছে, কাতলা মাছ দিয়ে। তো এই যে দেখো, গরমের দিনে একদম টেস্টি একটা তরকারি, শরীরটাও খুব ভালো থাকে আর হেলদিও থাকে, শরীরটা ঠান্ডাও থাকে এই গরমে। তো মেয়ের খাবার রেডি হয়ে গিয়েছে, আর এখন আদিশ্রীকে গিয়ে ঝটপট করে খাইয়ে দেওয়ার চেষ্টা করব। এখন সন্ধ্যা 6টা বাজে, আর 6টার সময় এখন সন্ধ্যা লাগে না। তো এখন যেহেতু গরমের দিন, তো 6টার সময় একদমই পরিষ্কার আকাশ থাকে, মনে হয় বিকাল। আর শীতকালে 5টা বাজলেই একদম অন্ধকার হয়ে যায়।
তো আজকে অনেক দিন বাদে বিকালবেলায় একটু ঘুমিয়েছিলাম। তো বেশিক্ষণ না, প্রায় 40 মিনিট মতো একটু ঘুমিয়েছিলাম। তো এখন অনেকটা ফ্রেশ লাগছে। এই দুপুরবেলায় যদি একটু ঘুমানো যায় সত্যি শরীরটা খুব ভালো লাগে, একদম মেজাজটা ফুরফুরে লাগে আর শরীরের মধ্যে যে একটা অলসতা ঝিমঝিম ভাব সেটা আর থাকে না। তো এখন চুলটা আঁচড়ে নেব। তো আমার চুলের কন্ডিশন একদমই ভালো না। মনে মনে ভাবছি যে চুলটা কি বোটক্স করব না স্মুথনিং করব। তো যেটাই হোক একটা করতে হবে। তো বড়মশাইকে এখনো বলিনি, আর এগুলো করতে গেলে তো এখন প্রচুর টাকার প্রয়োজন। তো মনে মনে ভাবছি যে চুলটা একটু ভালো করে ট্রিটমেন্ট করাতে হবে, কেমন একটা হয়ে গেছে। তবে আমার চুলটা বেশ ভালোই আছে। আমি সবসময় গার্ডার দিয়ে এইভাবে পেঁচিয়ে রাখি জন্য চুলটা আমার একটু ব্যাকা ব্যাকা হয়ে গেছে, মানে ভাঁজ পড়ে গেছে। না হলে আমার চুলটা খুবই ভালো। আমি যখন পার্লারে যাই তখন আমাকে বলে যে তোর চুলগুলো তো খুব ভালো আছে। যাই হোক, আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন যাব নিচে। নিচে গিয়েই মেয়ের জন্য আবার খাবার রেডি করব। তো আজকেও মেয়েকে একটু আম, দুধ আর মুড়ি দিয়ে খাওয়াবো। আম প্রায় শেষের দিকে, গাছে তেমনভাবে আমও নেই, দুই একটা মতো পড়ে, তেমন ভালোও না। তো লাস্টের দিকের আম তো অতটা ভালো না। তো এই যে দেখো, একটা আমের অর্ধেকটা পরিমাণে আমি একটু ম্যাশ করে নিয়েছিলাম হাত দিয়ে, আর এখন মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আর মুড়িটা মিক্সি থেকে আমি একটু মানে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এই যে দেখো, খাবারটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আর এখন মেয়েকে গিয়ে খাইয়ে দেবো। তো সন্ধ্যার সময় একটু টেনশানই থাকে যে মেয়েকে কি খাওয়াবো। তো এই খাবারগুলো নর্মালি হলেও মানে খুব টেস্টি আর খুব ভালো লাগে খেতে। তো ওর মুখের সামনে খাবার নিয়ে এসেছি, দেখো প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনের একটাই গল্প, না না, তো খেতেই চায় না। তো অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে তারপর খাওয়াতে হয়। মাম্মামকে সন্ধ্যার খাবার খাইয়ে দিয়েছি। তারপর এখন আসলাম ওকে বই পড়াতে। তো ও বই পড়তে পছন্দ করে, মানে পছন্দ যদিও না করে কিন্তু ও বই পড়তে বসতে ভালোবাসে। তো দেখো আঁকিবুকি করে, এটাই কিন্তু অনেক। তো অভ্যাসটা তৈরি হয়েছে, এটাই আমার কাছে অনেক মনে হয়। তো এখন দেখো নিজে নিজে দেখাচ্ছে যে এটা কি সেটা কি। তো আমি একটু বলে বলে দিচ্ছিলাম যে এটা সি হর্স, তারপর রয়েছে লবস্টার। তো এই সমস্ত বলে বলে দিচ্ছিলাম। তো আমার মাম্মাম সোনার লেখাপড়া একদমই কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি আবার রান্না করতে যাব, রাতে আবার মেয়েকে কি খাওয়াতে হবে তারও চিন্তা করছি। তো সকাল থেকেই এইভাবে ধাপে ধাপে আমি মেয়েকে সারাদিন খাইয়ে থাকি, তো টাইম টু টাইম মেনে। তো আজকে রাতের বেলায় মেয়েকে আলু সেদ্ধ ভাত দিয়েই খাইয়ে দেব, যেহেতু ও কাউ মিল্ক খেয়েছে, সেই জন্য ওকে আর আমি দুধ ভাত খাওয়ালাম না, আলু সেদ্ধ দিয়েই খাইয়ে দেব। তো চলো এখন ভাতটা তাড়াতাড়ি করে মেখে নিই, আর খুব মানে একদম ভালো করে হাত দিয়ে চটকে আমি মেখে নিই, ভাতটা একদমই নরম হয়ে যায়। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি আর বেশি বড় নয়, এখানেই শেষ করব। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো।